দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে এসেছি জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে। এখানে এসে আমরা যেমনটি জানতে পেরেছি, জুলাইয়ে যে সকল যোদ্ধারা আহত হয়েছে তাদের নানা অভিযোগ কিন্তু আমরা শুনতে পেয়েছি। যদি একটা অভিযোগ সম্পর্কে আপনাদের একটু বলে দিতে চাই, তাহলে গত যে ঈদ গিয়েছে সেই ঈদে এই সকল জুলাই আহত যোদ্ধা যারা হাসপাতালে অবস্থিত ছিল তাদেরকে নাকি পচা বাসি খাবার খেতে দেওয়া হয়েছে। এছাড়াও নানাবিধ চিকিৎসা নিয়ে নানাবিধ অভিযোগ তো রয়েছে। চলুন আমরা সেই অভিযোগগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ঈদের দিন দুপুরবেলা সকালে দিছে রুটি, কলা, দুধ, পায়েস, আর দুপুরবেলা দিছে মুরগির রোস্ট, খাসির মাংস, ডিম, পোলাও। রাত্রে নিয়ে আসছে ওরা ব্রয়লার মুরগি আর ডাইল, তাও ডাইল নষ্ট। আমি 6 দিন যাবত এখনো বসে আছি, আমার এখনো ভর্তি নেই। বললাম আমার বেড দিছিল, ঠিক আছে, বেডটা দেওয়ার পরে মনে করেন কালকে বেডটা সবাই দিছি, ওয়ার্ড বয় নাসরা বেডটা চাপা দিছে। এখন বেডটা চাপা দিছে মতন মনে করেন কি ভাই মাটির ভিতরে পাটি পিছে মাটির ভিতরে ঘুমান লাগতেছে। আমি বাড়ি থেকে আইছি 6 দিন, ডাক্তার কইছে আপনি বাড়িতে যান, বেড়াইতে আমরা আইলে আপনার ভর্তি নিমু। আমরা আইছি আর ডাক্তার ভর্তি না নাই, ভর্তি না নেই। পরে ওইখানে একটা ভাইয়া আছে, ভাইয়া কথা আপনি তো রাইতে কই যাবেন? আমি ভাই আমার তো যাওয়ার মতন জায়গা নাই আর আমার ঘর বাড়িও নাই, আমি কই থাকবো? পরে কথা আপনি একটা বেড দেই, আপনি বেডে যায় থাকেন, আপনি সকাল হলে যান, আপনার দরকার লাগলে ভাড়া আমি দিয়া দেবো। আমাকে ভাই ভাড়া দিবেন? আমাকে তো এরকম এরকম পাসপোর্টের কথা কই আমাকে আনছে। আজকে 6 দিন যাবত আমি মেডিকেলের কোনো খাওয়া পাই না ভাই, আর খাওয়ার বাসা নাই। কোন আমরা মারিয়ালিনের বাসা, যদি রাস্তা নানান আমি ভালো ছিলাম, আর যদি দেশের জন্য নামছি দেখি আজকে আমার এই অবস্থা। আজকে পড়ছে মরতেছি। আজকে ট্রিটমেন্ট নাই বাংলাদেশে, তা আমার ট্রিটমেন্ট কি বিদেশে হবে? বিদেশে যদি আমার ট্রিটমেন্ট না দিত তো পড়ছে মরবো। তো কার কাছে বলবো? আল্লাহর কাছে না, আল্লাহর কাছে কয়ে দিছি। তা আমার বউ বললাম যে দিন দেখে আল্লাহ দেখবি, এছাড়া তো আর কোনো ইয়েও নাই। আমার টাকা পয়সাও নাই যে আমি চিকিৎসা নিব। আমার বউ বললাম এই আজকে 5 কার টাইন আছে, 5 কার টাইন বেচে আমার চলবি, সেই সময় তো নাই। যদি ধাক্কা মারে বাহিরে দিব বিডিআর সামনে ওইগুলো কইলে এগুলো কইলে ধাক্কা মারে বাহিরে দিব। কিসের জন্য আমরা এগুলো কই? আমরা দরকার লাগে না ফাড়াইব, তাহলে ফাড়াইতো না, চিকিৎসা করতো না, বাড়ির যাইতাম গা। আয় ধাক্কায় ফাড়াই দেবার জন্য গেল লাগে প্রতিদিন ছুটি আপনারা যান, আপনারা থাকি কি করবাই? কারণ আমরা রুগী নিয়ে কি করবো বাড়ি বলেন? আমরা কি 10 টাকা চিকা ফিরে তার বাম, ওষুধ কিনে খাওয়াই তার বাম। আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে জিজ্ঞেস করবো কেন সম্ভব না? আমাদের টিপ অফ দ্য আইসবার্গ সবার উপরে যিনি রয়েছে তাকেই আসলে ধরতে হবে। আমরা যদি এর বাইরে গিয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা হসপিটালে সমস্যা, সবাইকে গিয়ে তো আমাদের জিজ্ঞেস করা সম্ভব না। আমরা গিয়ে যেখানে মূল, যেখানে শেকড়, তাকে জিজ্ঞেস করো, তাকে জবাব দিতে রাখতাম। ডিরেক্টর বলেছে নিরুপায়। তিনি কেন নিরুপায় সেই জবাবটা সব থেকে ভালো স্বাস্থ্য উপদেষ্টা দেবে, আমরা তাকে জিজ্ঞেস করবো। দেখুন, তারা কিন্তু এই কথা বলেনি যে আমরা আসি নাই এই ধরনের অভিযোগ করে নাই। তারা বলেছে আপনারা কয়বার আসছেন, কতবার আসছেন। আমরা তো একটা কথা স্পষ্ট ভাই, যে আমরা যদি সারাদিনও থাকি, তবুও সারাদিন 24 ঘন্টা যদি এটা নিয়েই কাজ করি লাস্ট 1 বছর ধরে, তবুও আমরা সবার কাছে যেতে পারবো না, সবার খোঁজখবর রাখতে পারবো না। এটা রিয়ালিটি, এটা আমাদের সীমাবদ্ধতা আছে, এটা স্বীকার করি। এটার দায়িত্বটা আসলে গভর্নমেন্ট তো এখানে ফেল করতেছে। ধন্যবাদ সবাইকে।